হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার মুভি এক্সপ্লেনেশন ভিডিও। আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো তার লিড চরিত্র আছেন ব্র্যাড পিট আর তার সঙ্গে সেভিয়ার ব্র্যান্ডন। এমন স্টার কাস্ট থাকলে বলা যায় দারুণ কিছু হতে চলেছে। মুভির নাম হচ্ছে F1, যেটা 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটা আমেরিকান স্পোর্টস ড্রামা মুভি। তাই আর দেরি না করে চলুন সরাসরি ঢুকে পড়ি এই গল্পের মেন স্টোরি লাইনে। গল্পটা শুরু হয় এমন এক রেসার সনি হেজকে ঘিরে, যিনি একসময় বিখ্যাত ফর্মুলার রেসার। তার সঙ্গে আছে এক টিম যেখানে ট্র্যাক অ্যাডভাইজার, প্রডিউসার আর অ্যারোনটিক ইঞ্জিনিয়ার সবাই মিলে রেসের ট্র্যাক, টার্ন আর রোডের দিক নির্দেশনা দিচ্ছেন। পুরো রেসের প্রতিটি ডিটেল সনির কাছে পৌঁছে যায় তার টিমের মাধ্যমে। রেস শেষে প্রডিউসার তাকে একটা বিশাল ট্রফি দেয়, বলে এই সম্মানের আসল দাবিদার তুমি। কিন্তু সনি হেসে বলে, আমার ব্যাগে ট্রফি রাখার জায়গা নেই, এটা তোমরা রাখো, টিমের কাজে লাগবে, আমি শুধু আমার চেকটা নিব। মানে তার কাছে গৌরব নয়, পরিশ্রমের দামটাই আসল। এরপর সনি এক লন্ড্রি শপে যায়। ওখানে একটা ম্যাপ দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ে একটা ছোট পোস্টারে, যেখানে লিখেছিল ড্রাইভার ওয়ান্টেড বাহা 1000। এটা ছিল এক বিপজ্জনক রেসি পোস্টার, যা মরুভূমি পেরিয়ে 1000 কিলোমিটার লম্বা। সেখানে তার দেখা হয় একজনের সঙ্গে, নাম রুবেন। রুবেন বলে, আমার ফোন ডেড হয়ে গিয়েছে, তোমার ফোনটা ব্যবহার করতে পারি? কিন্তু সনি বলে, তোর সে পুরনো অভ্যাস এখনো যায়নি রুবেন। আসলে রুবেনও একসময় রেসার ছিল, কিন্তু টাকার অভাবে গাড়ি বানানো বন্ধ করতে হয়েছিল। রুবেন এখন চায় সনি যেন আবার টিমে যোগ দেয়, কারণ এবার রেসে তারা একদম পিছিয়ে আছে। আর যদি এবারও তারা হারে, তাহলে তাদের প্রডিউসার অর্থসহায়তা বন্ধ করে দিবে। সনি ভাবে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে, ভেবে দেখছি। এভাবে শুরু হয় নতুন দিনের গল্প, নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি। এদিকে তরুণ রেসার জশুয়া তার গাড়িকে ফুল স্পিডে দৌড়াচ্ছে, যে কিনা রুবেনের অ্যাপেক্স জিএক্সের একজন লিড রেসার। কিন্তু যতবারই চেষ্টা করছে, নিজের পুরোনো রেকর্ড ভাঙতে পারছে না সে। ইঞ্জিনিয়ারও বুঝে উঠতে পারছে না কোথায় সমস্যা। ঠিক তখনই হাজির হন সনি হেজ, কিংবদন্তি রেসার, যার নাম শুনে সবাই থমকে যায়। যশোয়া ভাবে, এখন কেউ যদি আমার জায়গা নেই, রাখতে হবে। কিন্তু টিমের বাকিরা অবাক হয়ে যায়, সনি কিভাবে এত অল্প সময়ে নিখুঁতভাবে ট্র্যাকের সব টার্ন অ্যান্ড মুভ বুঝে, যেন রেসিং ট্র্যাকটাই তার হাতের মুঠোতে এসে গিয়েছে। রুবেন ভাবে আরেকটা গাড়ি নষ্ট হলে শেষ, কিন্তু সনি বলে, তোমার গাড়িগুলোর এয়ার ব্যালেন্স ঠিক নেই, সেটা ঠিক করলেই হবে। তারপর সে মেকানিক কেটের কাছে যায় এবং তাকে বলে, তুমি কি ব্রেক ব্যান্ডে কিছু চেঞ্জ করতে পারবে? গাড়ি 250 থেকে 300 স্পিডে গেলে চাপটা সামলাতে পারে না, যেন সে উড়ে যাবে। এদিকে রিপোর্টাররা এসে সনিকে ঘিরে ধরে, প্রশ্ন ছড়ে, তুমি তো 3বার বিয়ে করেছো, জীবনে অনেক ঝুঁকি নিয়েছো, এই ডুবে যাওয়া টিমকে বাঁচাতে পারবে? সনি শুধু মুচকে হেসে বলে, দেখে নিও, প্রথম রাউন্ডে কোয়ালিফাই করার জন্য টপ 10-এ ঢোকা দরকার। সবাই রেস শুরু করে, কিন্তু সনি ওখানে দাঁড়িয়ে থাকে। সবাই ভাবে তার গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি। আসলে সে টায়ার ওয়ার্ম করছিল, কারণ গরম টায়ারে বেশি গ্রিপ পাওয়া যায়। টিম মিটিংয়ে ট্র্যাক অ্যাডভাইজার বলে, ফর্মুলার রেস একে জেতা যায় না, এটা টিম ওয়ার্ক। সনি বলে, আমি তোমাদের টিমকে জিতিয়ে তুলব। রেস চলাকালীন এক টায়ার ওয়ার্কের কিছু ভুলের কারণে তারা রেস থেকে ছিটকে যায়। তখন টায়ার ওয়ার্কার নিজের ভুল স্বীকার করে এবং সে সনিকে বলে, আমি স্ক্রুড্রাইভার ট্র্যাকে ফেলে রেখেছিলাম, তা কয়েক সেকেন্ড নষ্ট হয়েছে। সনি বলে, চিন্তা করো না, আমরা সামলে নিব। এরপর আমরা যশোয়া এবং তার মাকে একসাথে দেখি, যেখানে যশোয়া বলে, আজ এই পুরো রেসার এসেছে। মা জিজ্ঞাসা করে, সে কি হ্যান্ডসাম? যশোয়া হেসে বলে, হ্যান্ডসাম তো বটেই, কিন্তু একটু বেশি অহংকারী। মা বলে, অন্যের অ্যাটিটিউড নিয়ে নয়, নিজের উপর ফোকাস রাখো। এরপর শুরু হয় সেকেন্ড রাউন্ড। এবার নিয়ম, কেউ নিজের টিমমেটের সঙ্গে লড়বে না। রেস শুরু হতে তারা ধীরে ধীরে উপর উঠতে থাকে, 12 নম্বর থেকে 8 নম্বরে, তারপর 4, 3 আর শেষ 2। সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখছে। যশোয়া এখন লিডে আর সনি ঠিক তার পেছনে। তখনই একটা তীক্ষ্ণ বাঁকে যশোয়া গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে, গাড়িতে আগুন ধরে যায়। সনি চাইলে এই রেসটা জিততে পারত, কিন্তু সে থামে, রেস ছেড়ে সোজা দৌড়ে যায় যশোয়ার দিকে। জ্বলন্ত গাড়ি দরজা খুলে তাকে বাঁচায়। এখন মনে হচ্ছিল রুবেনের ব্যাংকরাপ্ট হতে আর বেশি দেরি নেই। এই অবস্থার পর দৃশ্যটা চলে আসে হাসপাতালে, যেখানে যশোয়ার মা সনি হেজকে দোষী করে চিৎকার করছে। সে বলে, যদি তুমি ওকে সময় মতো সাহায্য করতে, তাহলে আজ আমার ছেলেটা এমন অবস্থায় থাকতো না। দিন কেটে যায়। পূর্বের রেসে তারা হেরেছিল, কিন্তু সনিকে আবার এক নতুন রেসে নামানো হয়। এবার সে নিজের সব শক্তি, মনোযোগ আর অভিজ্ঞতা এক করে ট্র্যাকে নামে, আর অবশেষে এক দারুণ পারফরমেন্স দিয়ে সে টিমকে জেতায়। এই জয়ের পর অ্যাপেক্স টিম কিছু গাড়ি, কিছু অস্ত্র পায়, যা দিয়ে তারা আবার নতুনভাবে গাড়ি তৈরি করা শুরু করে। কিন্তু এখন প্রশ্ন একটাই, অ্যাপেক্সের লিড রেসার হবে কে? কারণ যশোয়া আবার ফিরে এসেছে। এই উত্তেজনা থামাতে কেট দুজনকে রাতে ক্লাবে ডাকে। সে বলে, তোমাদের মধ্যে রাগ কমান নয়, তাই একটা গেম খেলি, যে জিতবে সে হবে লিড রেসার। সনি হাসার বলে, এই গেমটাতে আমি জিতেই যাব। বড় দাও খেলেই সে জিতে যায়, কারণ তার হাতে ছিল 2টা ট্রাম্প কার্ড। কিন্তু আমরা দেখি সে এরপরও যশোয়াকে জিতিয়ে দেয়। যশোয়া খুশি হয়ে যায় এবং পার্টি করতে চলে যায়। কেট এসে বলে, এই জয়ই তোমাকে পরের রেসে এগিয়ে রাখবে। সময় যায়, সনি আর কেটের মধ্যে সম্পর্ক আগের চেয়ে অনেক কাছাকাছি হতে থাকে। এক রাতে তারা একে অপরের খুব কাছে চলে আসে, আর সনি একা বসে ব্যালকনিতে ভাবে আগামী রেসে কি হবে। ঠিক তখন কেটকে সে বলে, তুমি জানো, আমার জীবনে এক দুর্ঘটনায় সব পাল্টে গিয়েছিল।
আমার পিঠ ভেঙে গিয়েছিল, শরীরে ধাতব প্লেট বসানো হয়েছে, আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল একটা ইনসিডেন্টে। তখন কেট বলে, তুমি জানো কেন আমি অ্যাপেক্সে যোগ দিয়েছিলাম? কারণ আমি প্রমাণ করতে চেয়েছিলাম একজন নারী ইঞ্জিনিয়ারও পারে সেরা রেসিং ডিজাইন বানাতে। আর তুমি সনি, তুমি প্রথম মানুষ যে আমার ডিজাইনকে সত্যিই সম্মান দিলে। কিন্তু ওই মুহূর্তে রুবেন ওখানে এসে উপস্থিত হয় এবং জানাই অ্যাপেক্স টিম আর কোনো নতুন কার পাবে না, তারা আগে পিছিয়ে আছে আর এখন চেঞ্জেসও আনা যাবে না। এর কারণে তাদের কিছু প্রোটোটাইপ ডিজাইনকে কে জানি লিক করে দিয়েছে, যার কারণে তাদের পেনাল্টি হয়েছে। সনি রেগে যায়, রেসের রাতে সে গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করে, সীমা বলে সব বাউন্ডারি ক্রস করে। ট্রাক অ্যাডভাইজার চিৎকার করে বলে স্পিড কমাও, রেস শেষের পথে। কিন্তু তখনই দুর্ঘটনা, গাড়ি উল্টে যায়, আগুন ধরে যায়। সনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে রুবেন আসে, ঠান্ডা করে বলে, আমাকে ধ্বংস করার জন্য ধন্যবাদ সনি, এখন আমাদের কাছে না রেসার আছে না টাকা। তুমি যদি বলতে তোমার আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তোমাকে এই রেসে ঢুকতেই দিতাম না। সে রেগে গিয়ে বেরিয়ে যায়। কিছুদিন পর এক রহস্যময় মানুষ আসে, সে সনিকে বলে, আমি রুবেনের প্রডিউসার, আমি ফান্ড দিচ্ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আসল ট্যালেন্ট তোমার মধ্যে আছে। আমি চেয়েছিলাম তুমি ফেরারি হয়ে রেস করো, অ্যাপেক্সে তোমার ভবিষ্যৎ নাই। আর আমরা জানতে পারি মূলত এই ব্যক্তি গাড়ির ডিজাইন লিক করেছিল। অন্যদিকে জোশুয়া মাকে বলে, মা আমি কিছু স্বীকার করতে চাই, যদি তুমি এখনো সনির উপর রাগ করো তাকে ক্ষমা করে দিও, কারণ তার অ্যাক্সিডেন্টের দিন সে সনির কথা না শুনে টার্ন নিয়েছিল। মা চোখের জল মুছে বলে, যা হয়েছে হয়ে গিয়েছে, তোমার উচিত তার কাছে ক্ষমা চাওয়া। এভাবে আসে ফাইনাল রেস। অ্যাপেক্স এখন একেবারে ধ্বংসমুখে। রুবেন নতুন রেসে সনিকে নামাতে চায় না, কিন্তু সনি বলে, আমি আমার আইনজীবী পরামর্শে এসেছি, আর তাছাড়া আমার পুরনো পেমেন্টে তুমি দাওনি। সে নিজের পুরনো চেক ছিঁড়ে ফেলে বলতে থাকে, এবার আমি নিজের সপ্তাহে রেস করব। রেসে ব্যবহৃত হচ্ছিল 2 ধরনের টায়ার, সফট টায়ার্স যেগুলো স্পিডে ভালো কিন্তু দ্রুত গরম হয়, আর হার্ড টায়ার্স টেকসই কিন্তু ধীর। অ্যাপেক্সের কাছে একটা অতিরিক্ত সফট টায়ার সেট বাকি ছিল। রেস শুরু হয় হার্ড টায়ার দিয়ে, 25টা লেপ পেরিয়ে যায়, এবার টায়ার বদলানোর সময়। কিন্তু সনি বলে সফট টায়ারগুলো লাগাও। সবাই অবাক, কারণ সেটা ঝুঁকিপূর্ণ, কিন্তু সনি বলে এখন সময় আমাদের রিস্ক নেবার। গাড়ি ছুটতে শুরু করে, হাওয়ার সঙ্গে যেন কথা বলছে। পুরনো 30 বছরের স্মৃতিগুলো তার মনে জেগে ওঠে। প্রথমে জোশুয়াকে সনি রেস জিতে দিচ্ছিল, কিন্তু পরেও জোশুয়ার সাথে তার কম্পিটিটরে একটা সংঘর্ষের কারণে সে রেস থেকে ছিটকে যায়। আর তখন সনি সবার আগে চলে যায়। রেসের শেষ মুহূর্তে সনি সবার সামনে গিয়ে ফিনিশ লাইন পেরিয়ে যায়। আর আমরা দেখি সনি প্রথমবারের মতো ফর্মুলা 1কে জিতে গিয়েছে। এরপর সনিকে যখন ট্রফি দেওয়া হয়, তখন সনি সেই ট্রফি রুবেনকে দিতে বলে। রুবেন মঞ্চে উঠে সনিকে বলে, তুমি কিছু বলতে চাও? কিন্তু সনি কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায় নতুন পথে, নতুন জীবনের দিকে, যেখানে সে কেটকে প্রমিস করে যায় তাদের আবার দেখা হবে। শেষ দৃশ্যে আমরা দেখি সে মেক্সিকোর এক পুরনো লন্ড্রি শপে, যেখানে একসময় সে একটা পোস্টার দেখেছিল, ড্রাইভার ওয়ান্টেড $10,000। ড্রাইভার জিজ্ঞাসা করে, তুমি কি গাড়ি চালাতে জানো? সনি হেসে বলে, না, কিন্তু শিখতে চাই। ড্রাইভার বলে, পয়সা কম দেব। সনি উত্তর দেয়, আমি কখনো টাকার জন্য চালাইনি। এবং সে আবার স্টিয়ারিং ধরে নতুন অভিজ্ঞতার পথে পা বাড়ায়। আর এখানে শেষ হয় F1 মুভি। সো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন, আর নেক্সট কোন মুভিকে এক্সপ্লেন করা যায় সেটাও জানিয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলের MCU সিরিজটা অবশ্যই চেক করে দেখতে পারেন। আমরা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স আসার আগ পর্যন্ত সকল MCU মুভিকে এক্সপ্লেন করার চ্যালেঞ্জ নিয়েছি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।